এর 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15, আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। তোমাদের থাকবে পূর্বপাঠের পুনরালোচনা, অনুপাত সমানুপাত, পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ, গুণ ও ভাগ, সূচকের ধারণা, বীজগাণিতিক প্রক্রিয়া, কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরি স্ক্রিনে কিন্তু তোমরা 2024 সালের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, একের দাগে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, 5/7 সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে? 1 পূর্ণ 2/5, 5/7 1, 2/5, উত্তর হবে 1 পূর্ণ 2/5। পর হচ্ছে পূর্ণ সংখ্যার কোনটি বিনিময় নিয়ম মেনে চলে না? যোগ বিয়োগ, যোগ ও বিয়োগ কোনটি নয়? উত্তর হবে বিয়োগ। পরের প্রশ্ন, দুটি 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রি স্কোয়ারকে মিলিয়ে প্রদত্ত কোন চিত্রটি পাওয়া যাবে? সামান্তরিক, ট্র্যাপিজিয়াম, ত্রিভুজ না বর্গক্ষেত্র? উত্তর হবে বর্গক্ষেত্র। বলছে যদি একটি অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ অসমান হয় তবে সেই অনুপাতটিকে প্রদত্ত কোন অনুপাত বলা হয় না? গুরু অনুপাত, লঘু অনুপাত, সামান্যুপাত কোনটি নয়? উত্তর হবে সামান্যুপাত। পরের প্রশ্ন, 2 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম অঙ্ক রয়েছে, একটি আধুলি একটি 5 টাকা এবং দুটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো। পরের প্রশ্ন, কোনো জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 9 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -12 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো? সূর্য থেকে বুধের দূরত্ব 5,79,00,000 কিমি। উক্ত দূরত্বটিকে 10-এর সূচকে প্রকাশ করো। পড়েছে, সুহাসান বাবু তার মাসিক আয়ের 75% খরচ করেন। তিনি যদি মাসে 3,750 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করো। পরের প্রশ্ন রয়েছে, 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1,440 গ্রাম ক্রোমিয়াম লাগে। 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে? 3 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। প্রথম, 8 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। পরে আরও 2 জন লোক কাজে যোগ দিল। এখন সবাই মিলে ওই কাজটি কত দিনে সমাপ্ত করবে হিসাব করো। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন হিসাব করো। এবার আমরা 2 এবং 3 দাগের অঙ্কের সমাধানগুলো কিন্তু দেখে নেব। দেখো, প্রথম রয়েছে 2 এর 1 দাগে, একটি আধুলি একটি 5 টাকা এবং দুটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো। একটি আধুলি অর্থাৎ 50 পয়সা, একটি 5 টাকা অর্থাৎ 50 × 100 পয়সা = 500 পয়সা, দুটি 1 টাকা অর্থাৎ 2 × 100 পয়সা = 200 পয়সা। এদের অনুপাত 50:500:200, 0 কেটে গেল, তাহলে 5:50:20। তাহলে কেটে যাচ্ছে, তাহলে 1:10:4। ভালো করে দেখে নাও, এটাই কিন্তু উত্তর। পরে রয়েছে, কোনো জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 9 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -12 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো? কোনো জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 9 ঘন্টা পর সেখানে তাপমাত্রা -12 ডিগ্রি সেন্টিগ্রেড হলে 9 ঘন্টায় মোট তাপমাত্রা হ্রাস পায়। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 15 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -12, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, = 15 প্লাসে মাইনাসে
মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 15+12 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 9 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় 27/9, কাটাকুটি করলে হয় 3, তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে সূর্য থেকে বুধের দূরত্ব 5,79,00,000 কিমি, উক্ত দূরত্বটিকে 10-এর সূচকে প্রকাশ করো। সূর্য থেকে বুধের দূরত্ব 5,79,00,000 কিমি, উক্ত দূরত্বকে 10-এর সূচক, সূর্য থেকে বুধের দূরত্ব 5,79,00,000 কিমি, উক্ত দূরত্বকে 10-এর সূচকে প্রকাশ করে পায় 5,79,00,000 সমান সমান 579 ইন্টু 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, তাহলে লিখতে পারি সমান সমান 579 ইন্টু 10⁵। তাহলে এটাকে আমরা লিখতে পারি ভেঙে 5.79 ইন্টু 10⁷, এটাই কিন্তু উত্তর। পর হচ্ছে সুহাসানবাবু তার মাসিক আয়ের 75% খরচ করেন। তিনি যদি মাসে 3,750 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসাব করো। সুহাসবাবু মাসিক আয়ের 75% খরচ করেন, অর্থাৎ 100 টাকা আয়ের খরচ করেন 75 টাকা। অতএব 75 টাকা খরচ করেন যখন তার আয় হয় 100 টাকা, আর 1 টাকা খরচ করেন যখন তার আয় হয় 100/75 টাকা। 3,750 টাকা খরচ করেন যখন আয় হয় 100 ইন্টু 3,775/75, তা কাটাকুটি করলে হয় ওপরে থাকছে 50 ইন্টু 100, তাহলে 5,000 টাকা। অতএব সুহাসানবাবুর মাসিক আয় 5,000 টাকা। পর হচ্ছে 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1,400 গ্রাম ক্রোমিয়াম লাগে। 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। সমস্যাটি হলো স্টেনলেস স্টিল ব্র্যাকেটে কিগ্রা, ক্রোমিয়াম গ্রাম। 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1,440 গ্রাম আর ক্রোমিয়াম, আর 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে 12 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1,440 গ্রাম, তাহলে 1 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1,440/12 গ্রাম, তাহলে 22 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে 1,440 গুণ 22/12, কাটাকুটি করলে হয় 120, 120 ইন্টু 22 সমান সমান 2,640 গ্রাম, তাহলে মোট ক্রোমিয়াম লাগে 2,640 গ্রাম। এটাকে কিগ্রা আনলে হয় 2.64 কিগ্রা। ভালো করে দেখে নাও। পরে তোমাদের 3 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রথম, 8 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, পরে আরও 2 জন লোক যোগ দিল, এখন সবাই মিলে ওই কাজটি কত দিনে সমাপ্ত করবে হিসাব করো। সমস্যাটি হলো জন সংখ্যা। 8 জন লোক 20 দিনে করে, 8 + 2 = 10 জন লোক কত দিনে করবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে 8 জন লোক কাজটি সম্পূর্ণ করে 20 দিনে, 1 জন লোক কাজটি সম্পূর্ণ করে 20 ইন্টু 8 দিনে, তাহলে 10 জন লোক কাজটি সম্পূর্ণ করে 20 ইন্টু 8/10, 0 0 কেটে গেলে ওপরে থাকছে 2 গুণ 8 = 16 দিনে। অতএব আরও 2 জন লোক কাজ যোগ দিলে কাজটি মোট 16 দিনে সম্পূর্ণ হবে। পরে হচ্ছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন হিসাব করো। বিনয়বাবুর অবসর গ্রহণের সময় প্রাপ্ত টাকার পরিমাণ 1,96,150 টাকা। বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন 20,000 টাকা, তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ 1,96,150 বিয়োগ 20,000 টাকা, তাহলে 1,76,150 টাকা। তাহলে বাকি টাকা স্ত্রী ও পুত্র কন্যার মধ্যে ভাগ করে দেন 5:4:4 অনুপাতে। অতএব স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার 5/13, তাহলে অবশিষ্ট টাকা থেকে স্ত্রী পায় 1,76,150 ইন্টু 5/13, 13 দিয়ে কাটাকুটি করলে হয় 13,550, 13,550 গুণ 5 সমান সমান 67,750। পুত্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার 4/13, তাহলে অবশিষ্ট টাকা থেকে পুত্র পায় 1,76,150 ইন্টু 4/13, তাও দিয়ে কাটাকুটি করলে হয় 13,550, 13,550 ইন্টু 4 সমান সমান 54,200 টাকা। কন্যার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার 4/13, অবশিষ্ট টাকা থেকে কন্যা পায় 1,76,150 ইন্টু 4/13, কাটাকুটি করলে হয়
13,550, 13,550 ইন্টু 4 সমান সমান 54,200 টাকা। অতএব স্ত্রীকে দিলেন 67,750 টাকা, পুত্রকে দিলেন 54,200 টাকা, কন্যাকে দিলেন 54,200 টাকা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।